নমস্কার, আমি সমর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফৌজি পাপাতে। আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বাটার গার্লিক নান, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আপনি এটা ট্রাই করে ঘরে বানান, আর বানিয়ে খেলে মনে হবে না আপনাদের কোনো রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন। আর বাইরের থেকে বেশি দাম দিয়ে কিনে খাওয়ার থেকে ঘরে নিজে বানিয়েই খান। এর জন্য সামান্য কিছু উপকরণ আমি নিয়েছি, দেখে নিয়ে যাই এক নজর। ময়দা নিয়েছি হাফ কিলো, আমি বাটার নিয়েছি আমুল বাটার, এটাকে আমি মেল্ট করে নিয়েছি। এর সঙ্গে আমি নিয়েছি হাফ কাপ টক দই, আর আমি নিয়েছি 1 টেবিল স্পুন চিনি, এটাকে আমি মিক্সির জারে পিষে নিয়েছি। আর আমি গার্লিক নান বানাবো, 7-8 কোয়া গার্লিকগুলো আমি এইভাবে পিস কেটে নিয়েছি। এই যে এইভাবে পিস কেটে নিয়েছি, পাতলা পাতলা পিস কেটে নিয়েছি, চিপসের মতো পিস কেটে নিয়েছি গার্লিকগুলো। আর আমি এতে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা। আর এটাকে ডোটা বানাতে হবে গুনগুনা গরম জলে। তো এখন শুরু করা যাক ডো বানানো। এর জন্য আমি আগে এতে একটু লবণ দিয়ে দেবো, এই যে একটু লবণ দিয়ে দেবো, গুঁড়ো করা চিনিটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আগে ভালো করে মিক্স করে দেবো। এর সঙ্গে দিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা, একদম হাফ টিস্পুন। এই যে এটা হচ্ছে বেকিং সোডা, একদম সামান্য পরিমাণ। এই যে এখন এটাকে ভালো করে আগে মিক্স করে নেব। এটা আমার মিক্স হয়ে গেছে। এতে আমি বাটারটা অ্যাড করে দেবো, বাটারটা মেল্ট করা আছে, বাটারটা আমি অ্যাড করে দেবো, দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এতে এই যে মিক্স করা হয়ে গেছে, এরকম করলে একটু দলা টাইপের বেঁধে যাচ্ছে, মিক্স হয়ে গেছে। আমি এখানে দইটা দেব, হাফ কাপ দই আছে এখানে। আর অল্প অল্প করে গুনগুনা গরম জল দিয়ে আমি এটাকে ডোটাকে রেডি, না শক্ত হবে না নরম হবে, এরকম একটা ডো তৈরি করবো। এই যে আমার ডোটা বেনে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে, কত সুন্দর নরম একটা ডো হয়েছে। আমি ডোটাকে আমি ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। রেস্টের পরে ফিরে এসে আমি নানটা বানাবো। আমি এখন ফিরে এলাম 2 ঘন্টা পরে। আমি আটার থেকে লিচিগুলো কেটে নেবো। আটাটা কত নরম হয়ে আছে, সফট হয়ে আছে, আটাটা একটু ফুলেও গেছে। এই যে লিচিগুলো আমি কেটে নিই, আমি একটু বড় সাইজের লিচি কাটছি, চাইলে আপনারা একটু ছোট করতে পারেন। লিচিগুলো কেটে নিয়ে একটু হাতে বাটার লাগিয়ে লিচিগুলোকে আবার একটু রেস্টে রাখবো, তাহলে এটা ভালো হবে। সব লিচিগুলো আগে কেটে নেবো এই যে এইভাবে। এই যে আমার এখানে লিচিগুলো কাটা হয়ে গেল। আমার এখানে হয়েছে 2, 4, 6, 8টা লিচি হয়েছে। এই যে এগুলো আটা দিয়ে বেলবো না, এটা ঘি দিয়ে বেলবো। এই যে ঘি লাগানো আছে, এর থেকে বেলা হয়েছে। যেগুলো আগে কেটেছি সেগুলো আগে বেলবো। চাই আপনারা এটা গোল শেপে বেলতে পারেন, কিংবা ডিম্বাকার একটু শেপে। এই যে ঠিক এই টাইপের বেলতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেবো। তাওয়াটাকে ভালো করে গরম, খুব হিট গরম করতে হবে করে। আমি এটা একটা নর্মাল নান বানাবো, খালি বাটার নান। পরে আমি আরও ডিফারেন্স দুটো নান বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এটা নর্মাল নান হবে। এর এক সাইডে বাটার লাগিয়ে বাটারে ব্রাশ করে দেবো, একটা উপরের সাইডে বাটারে ব্রাশ করে দেবো, আর অপর সাইডে জল দিতে হবে, লেয়ার দিয়ে নিতে হবে। দিয়ে এইটাকেই হচ্ছে এখানে তার উপরে বসিয়ে দিতে হবে। এই যে তার উপরে এইভাবে দিয়ে দেবো। সাইড হয়ে গেল, ঠিক করে পড়েনি, আর উঠবে না। এখন একটা পিঠ ছ্যাঁকা হয়ে গেলে তাওয়াটাকে উল্টো করে ওর অপর পিঠটা সেঁকতে হবে। ততক্ষণে আমি আরেকটা বেলে নেবো। এই যে একটা পিঠ ছ্যাঁকা হয়ে গেছে, এখন এইটাকে উল্টো করে আগুনে এইভাবে সেঁকতে হবে। এই যে আগুনে এইভাবে সেঁকতে হবে, একদম তন্দুরের ফ্লেভার আসবে। এটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফ্লেভার এসছে, একদম সুন্দর ফ্লেভার এসছে।
এটা হচ্ছে বাটার নান, খালি বাটার নান। এরপরে আমি এর উপরে ভালো করে বাটারের একটু ব্রাশ করে দেবো। দিয়ে এটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। গরমা গরম এটাকে আপনারা সার্ভ করুন। এর পরবর্তীটা আমি এটাকে একটু কালো জিরে দেবো, এই যে এর উপরে একটু কালো জিরে ছড়িয়ে দেবো, আর কিছু ধনে পাতা দেবো, দিয়ে যে এটা দিয়ে একটু এটা চেপে দেবো যাতে এর সঙ্গে যেটা চিপকে যায়। দিয়ে এর উপরে বাটার একটু ব্রাশ তো করে দেবো, এইভাবে বাটারটা এইভাবে লাগিয়ে দেবো। ব্রাশ করতে গেলে এগুলো উঠে যাবে, এই যে বাটারটা এইভাবে লাগিয়ে দেবো। এর অপর পিঠে হচ্ছে আমাকে জলের ব্রাশ করতে হবে, অপর দিকটাই জলের ব্রাশ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা এইভাবে উল্টে নিয়ে ছেঁকতে হবে আগুনের উপরে। একদম তন্দুরের ফ্লেভার আসবে, যেটা মনে হবে না যে আপনি বাড়িতে বানাচ্ছেন। একদম যখন খাবেন মনে হবে কোনো বড় রেস্টুরেন্টে বসে একদম তন্দুরের থেকে তৈরি করে নান খাচ্ছেন। আর একবার বানালে আপনাকে বারবার ইচ্ছা করবে বানিয়ে খেতে। বাইরের থেকে বেশি দাম দিয়ে কিনে খাওয়ার থেকে নিজে ঘরে বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে, এই সেটটা হয়নি, কত সুন্দর হয়ে গেছে। এই যে উঠে গেছে, এই যে এই অপর পিঠটা, এই যে সোজা পিঠটা, এতে শুধু বাটারে একটু ব্রাশ করে দেবো ব্যাস। এই যে আমার রেডি হয়ে গেছে নানগুলো, দেখতে পাচ্ছেন এর কত সুন্দর নানগুলো রেডি হয়েছে। একদম বাটার গার্লিক নান, কত সুন্দর হয়েছে দেখুন। এই যে একদম পারফেক্ট, হ্যাঁ, রেস্টুরেন্ট স্টাইল। দেখতে যত সুন্দর, খেতেও তত টেস্টি হবে। যদি আমার এই রেসিপির ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তো একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যখনই পরবর্তী কোনো রেসিপি নিয়ে আসবো সকলের আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।